বর্তমান মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীকে বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হিসেবে বিবেচনা করা হলেও প্রতিরক্ষা বিশ্লেষক রুবেন এফ জনসন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। তার মতে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তাইওয়ান প্রণালী কেবল একটি জলপথ নয়, বরং এটি বিশ্বের প্রযুক্তির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 2026 সালে মার্চ মাসে এসে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী সংকটের চেয়ে তাইওয়ানের চীনের সম্ভাব্য অবরোধ বিশ্ব অর্থনীতির জন্য অনেক বেশি বিধ্বংসী হতে পারে। পরিসংখ্যান অনুযায়ী যদি চীন তাইওয়ানকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে দেয়, তবে এক বছরেই বিশ্ব অর্থনীতির প্রায় $10.6 ট্রিলিয়ন ক্ষতি হতে পারে। এই বিপুল অঙ্কের অর্থ বিশ্ব জিডিপির প্রায় 9.6% সমান, যা যে কোনো বড় ধরনের মন্দার চেয়ে ভয়াবহ। তাইওয়ান প্রণালী দিয়ে বর্তমান বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 20% পরিচালিত হয়। ফলে এই পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে কেবল এশিয়াই নয়, বরং আমেরিকা ও ইউরোপ বাজারগুলোতেও পণ্যের হাহাকার শুরু হবে এবং সরবরাহ পুরোপুরি ভেঙে পড়বে। এই সংকটের মূলে রয়েছে সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ শিল্পের তাইওয়ানের একক আধিপত্য। বর্তমান বিশ্বের প্রায় 90% উন্নত মাইক্রোচিপ তৈরি হয় তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানায়। মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত স্মার্টফোন, অটোমোবাইল থেকে শুরু করে উন্নত চিকিৎসা সরঞ্জাম সবকিছুর প্রাণকেন্দ্র হলো এই চিপ। এই মাইক্রোচিপ সরবরাহ বন্ধ হলে গাড়ি বা ইলেকট্রনিক পণ্যের জন্য ক্রেতাদের মাসের পর মাস নয়, বরং বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বী করে তুলবে। তবে অর্থনৈতিক ক্ষতির চেয়েও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রতিরক্ষা খাতের ওপর এর প্রভাব। বর্তমান মার্কিন সামরিক বাহিনী তাদের F-35 ফাইটার জেট, জিপিএস স্যাটেলাইট এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য তাইওয়ানের তৈরি মাইক্রোচিপের উপর প্রায় 90% নির্ভরশীল। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আধুনিক অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের চেয়ে অন্তত 1 বা 2 প্রজন্ম পিছিয়ে রয়েছে। ফলে তাইওয়ান অবরুদ্ধ হলে আমেরিকার সামরিক সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে, যা যুদ্ধের ময়দান থেকে তাদের পিছিয়ে দিতে পারে।